নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। ব্রিটিশের দালাল নাকি রাজা রামমোহন রায়, এমনটা কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা ইন্দর সিং পারমারের। এদিকে রাজা রামমোহন রায় নিয়ে কটূক্তি মন্তব্য করায় তেলে বেগুনে জ্বলে উঠলেন সচেতন মহলের অনেকেই। শ্রীভূমির বিশিষ্ট ব্যক্তিত্ব জ্যোতিষপুর কায়স্থ রাগান্বিত স্বরে বলেন যে প্রতি পদে পদে বাঙালি জাতিদের খুনটাসা করা হচ্ছে কুরুচিকর মন্তব্য করে। যেমন উইপিকা বলে সম্বোধন বাঙালি জাতিদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আইপিসির পক্ষে অমিত মালব্য ভাষা নিয়ে এমনটা অযৌক্তিক মন্তব্য যে সিলেটি ভাষা বাংলা ভাষা নয়। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পাই মন্তব্য করেন যে একাদশ ভাষা শহীদের বহিরাগত অর্থাৎ বাংলাদেশি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবি ঠাকুরের গানটির ২-৪ পংক্তি পরিবেশন করার জন্য দেশদ্রোহিতার তকমা লাগানো, এমনকি মামলার নির্দেশ এবার সবকিছু ডিঙ্গে মনীষী রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আখ্যা দিলেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা ইন্দর সিং পারমার। সমাজ সংস্কারক নবজাগরণের প্রতিকৃত সতীদাহ অবতার তথা নারী শিক্ষা প্রচারে যার অবদান যথেষ্ট, তাকে ব্রিটিশের দালাল বলে আখ্যায়িত। তাতে শুধু মনীষী রামমোহন রায়কে অবমাননা করা হয়নি, পুরো বাঙালি জাতিকে অপমানিত করেছেন বলে উল্লেখ করেন তিনি। জ্যোতিষবাবু উল্লেখ করেন যে বাঙালি জাতি বাংলা ভাষাকে নিচু দেখানোর সাহস পেলেন কোথা থেকে তারা? বাঙালিদের প্রতি নেকি প্রাণ দিকে যারা পিছিয়ে আঘাত করছেন তাদের ভালো করে চেনার দরকার রয়েছে। বাঙালিরা যদি পুনরায় জেগে ওঠে তাহলে সমুচিত জবাব দেবে যারা বাঙালিদের চরম অবমাননা করছেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে বাঙালি জাতিকে কিভাবে অপমানিত করা যায়। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পাই ভাষা শহীদদের একাদশ ভাষা শহীদদের অপমানিত করার পর এবার মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী যিনি ইন্দর সিং পারমার, তিনি বাঙালি মনীষীকে রাজা রামমোহন রায়, যিনি সমাজ সংস্কারক, যিনি সতীদাহ তার রদ তথা নারী শিক্ষা প্রসার ঘটানো, সেই রাজা রামমোহন রায়কে তিনি ব্রিটিশের দালাল বলে আখ্যায়িত করেন। যেহেতু আপনি একজন সমাজের একজন বিশিষ্ট নাগরিক, আপনি এই ইন্দর সিং পারমারের এই কুরুচিক মন্তব্য নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমাদের কাছে? ইন্দর সিং পারমার মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী, উচ্চশিক্ষা বিভাগের। তো উনি যে কথাটি বলেছেন রাজা রামমোহন রায় সম্পর্কে, আমি প্রথমে তার এই উক্তিকে সমস্ত ভারতবর্ষের পক্ষে এই উক্তিটি লজ্জাজনক বলে আমি মনে করি। আমি ধিক্কার জানাই। রাজা রামমোহন রায় সম্পর্কে উনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে উনি শিক্ষা বিভাগের মন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই। রাজা রামমোহন রায় এর গভীরতা মাপার ক্ষমতা উনার নেই। রাজা রামমোহন রায়ের ত্যাগ মাপার ক্ষমতা উনার নেই। আজকে এই যে বিজেপি নেতৃবৃন্দ সমস্ত ভারতবর্ষে, বিজেপি নেতৃবৃন্দ যখন যেখানে যেভাবে সুযোগ পায় তারা একটা জাতিকে টার্গেট করে কথা বলছে। লক্ষণীয় ব্যাপার যে বিজেপির সর্বভারতীয় পর্যায়ের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি বলেছিলেন বাঙালিরা উইপুকা। এই বহিরাগত ইস্যু নিয়ে উইপুকা বলে
তুলনা দিয়েছিলেন বাঙালিদের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য উনি বলছেন যে বাঙালিরা বাংলাদেশি, সিলেটিরা ভারতীয় নয়, বাংলাদেশি, এই ধরনের কথা বলছেন। এবং একই সাথে আসামের মুখ্যমন্ত্রী, আসামের আরেকজন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু, তারা রবীন্দ্রনাথের একটি গান পরিবেশনকে, গানের একটি কলি একজনের বক্তব্যের সময় পরিবেশনকে কেন্দ্র করে, সেই গানটি ছিল সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই গানটির এই পংক্তিটা পরিবেশনের কে কেন্দ্র করে তারা বাঙালিদের টার্গেট করলেন যে এই গান পরিবেশন করা যাবে না, এই গান যারা পরিবেশন করেছে তারা দেশদ্রোহী। এবং মুখ্যমন্ত্রী এক ধাপ এগিয়ে বললেন যে এদের এগেনস্টে স্বতঃপ্রণোদিতভাবে মকদ্দমা পুলিশের নেওয়া দরকার, মামলা করা দরকার। এই যে প্রবণতাগুলো আমরা লক্ষ্য করছি, এই প্রবণতাগুলো আর কিছু নয়। এই প্রবণতাগুলো হচ্ছে বাঙালি জাতিকে হেয় প্রতিপন্ন করা, বাঙালি জাতির উপর একটা সর্বভারতীয় পর্যায়ে আক্রমণ নামিয়ে আনা, নিগ্রহ করা। ভিতরের মতলবটা হচ্ছে এটা, মনীষীদের আঘাত করা। এই যে ইদানিংকালে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি কে ব্রাই, উনি বললেন যে 61 সনে বাংলা ভাষার, মাতৃভাষার শহীদ 11 জন, সেই শহীদরা নাকি বহিরাগত বাংলাদেশ। সেই শহীদরা আসামের নয়, শিলচরের নয়, তারা বহিরাগত বাংলাদেশি। এবং এই কথাগুলি, এই সমস্ত কথাগুলি পিছনে যে অভিসন্ধি কাজ করছে, এই সমস্ত কথাগুলিকে যদি সাম আপ করা যায় তাহলে আমরা লক্ষ্য করছি যে এর পরিণতিতে, এর পরিপ্রেক্ষিতে রাজস্থানে বাংলায় কথা বলার জন্য মার খাচ্ছে বাঙালিরা, এরুগ্রামে বাংলায় কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে বাঙালিরা। এই যে জায়গায় জায়গায়, রাজ্যে রাজ্যে বাঙালিদেরকে, বাঙালিরা ভারতবর্ষের সন্তান, ভারতবর্ষটা বাঙালিদের, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, নির্মল দা, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধান রায়, এরা সবাই ভারত স্বাধীনতা যুদ্ধে ভারতকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন এবং বিনয়, বাদল, দীনেশেরা প্রাণ দিয়েছেন। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হাসি মুখে দেশমাতার জয়গান গেয়ে ফাঁসির মঞ্চে উঠেছেন। এই পর্যায়ে বাঙালিদের অবদানের ফলে ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে। ব্রিটিশকে তাড়ানোর ফলশ্রুতিস্বরূপ একটা পর্যায়ে ব্রিটিশ যে বাঙালি এবং পাঞ্জাবি যারা বেশি পরিমাণে ব্রিটিশের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল, আন্দোলনমুখী ছিল, বিপ্লবী ছিল, তাদেরকে ব্রিটিশ ভারতের মাটিতে কুতল করতে চেয়েছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তার নিদর্শন এবং বাংলা ভাগ তার নিদর্শন। পাঞ্জাব এবং বেঙ্গল এই দুটা জায়গাকে ব্রিটিশ ভাগ করে দেয়, একটা চক্রান্ত করে এই দুটা জাতিকে
মারার চক্রান্ত, এই জাতিকে ধ্বংস করার চক্রান্ত। আর আজ বিজেপি সরকার, বিজেপি দল, বিজেপির নেতারা যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি, স্বাধীনতা আন্দোলনে তাদের উত্তরসূরি পূর্বসূরি যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, যাদের কোনো অবদান ছিল না, তারা যারা মুসলেখা দিয়ে স্বাধীনতা আন্দোলনের জেল থেকে বেরিয়ে এসে মুসলিমদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের উত্তরসূরি আজকে বিজেপি, তারা সেই ব্রিটিশের মানসিকতার, ব্রিটিশের সেই যে চক্রান্ত, বাঙালি জাতিকে, পাঞ্জাবি জাতিকে ভেঙে দেওয়ার, কোমর ভেঙে দেওয়ার যে চক্রান্ত, নিঃশেষ করার যে চক্রান্ত, তারই সুরে আজ আমরা প্রতিচ্ছবি দেখছি বিজেপির নেতাদের কথাবার্তা এবং প্রজেকশনের মধ্যে। তাই বিজেপির দালাল, ব্রিটিশের দালাল যদি কেউ হয়ে থাকে, তাহলে আজকের বিজেপি তদানীন্তন আরএসএস। আজকে রামমোহন রায় ব্রিটিশের দালাল কখনোই ছিলেন না, ব্রিটিশের সাথে লড়াই করেছেন এনারা। তাই আজকে উনি যে বক্তব্যটা বলেছেন, উনি শুধু উনার বক্তব্য নয়, আমি একাধারে কন্ডেম করছি। ওনাদের ওই যে ওয়েস্ট বেঙ্গলের ওনাদের স্টেট প্রেসিডেন্ট, কি সুকান্ত না কি নাম, একজন অধিকারী, কি অধিকারী জানি, উনারা যেসব কথাবার্তা বলছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, এই সমস্ত কথাবার্তা আর কিছু নয়, একটা প্রজেকশন, বাঙালি জাতির বিরুদ্ধে ভারতবাসীকে লেলিয়ে দেওয়ার প্রজেকশন, একটা ভাতৃঘাতী দাঙ্গা ওনারা ঘটানোর চেষ্টা করছে। কারণ বাঙালি বিজেপিকে বরণ করেনি, পশ্চিমবাংলা বিজেপিকে বরণ করেনি। পশ্চিমবাংলা যেহেতু বিজেপি দখল করতে পারেনি, তাই তাদের একটা জাতক ক্রোধ বাঙালি এজ এ হোল বাঙালির বিরুদ্ধে তৈরি হয়েছে এবং তারই বই প্রকাশ ঘটছে এইসব বিভিন্ন আচার আচরণে, এইসব বিভিন্ন উক্তিতে, এইসব বিভিন্ন কথাতে। আজকে লক্ষ্য করুন, তারা কংগ্রেসের বল্লভভাই প্যাটেল, উনি মহান ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন। বল্লভভাই প্যাটেলের 300 ফুট লম্বা চড়া মূর্তি মোদিজির সরকার তৈরি করে দিয়েছেন লৌহ মানবের, সাধুবাদ জানাই এর জন্য। কিন্তু তারা যাকে তাদের প্রতিষ্ঠা জ্ঞান করেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির তো 300 ফুট লম্বা চড়া মূর্তি তারা কখনো কোথাও বসাননি, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি। সুতরাং এই যে বিজেপি বাঙালির জম পার্টি, বিজেপি বাঙালির জম পার্টি, এই পার্টি বাঙালি বিদ্বেষী পার্টি, বাঙালিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই পার্টি চক্রান্ত করে যাচ্ছে। সুতরাং এজ এ হোল আমি এই বিজেপি পার্টির এইসব নেতাদের শুধু নয়, বিজেপি পার্টির এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে বিজেপি পার্টিকে সরে আসার জন্য আমি আহ্বান জানাই। ওই মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী, যিনি আমাদের এক মনীষীকে, ভারতবর্ষের এক মনীষীকে, রাজা রামমোহন রায় কে যিনি অপমান করেছেন, অবজ্ঞা করেছেন, হেয় প্রতিপন্ন করার জন্য উক্তি করেছেন, আমি উনাকে তার এই উক্তি উড্র করার জন্য আহ্বান জানাই এবং সংযতভাবে কথাবার্তা বলার জন্য আমি অনুরোধ করি। আজকের আমার সোনার বাংলা গানটি গাওয়া যদি অপরাধমূলক হয়ে থাকে, তাহলে একজন ভারতবর্ষের একজন মনীষী রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আখ্যায়িত দেওয়া হয়। উনি কি দেশদ্রোহিতার পরিচয় দিলেন না? আপনি কি মনে করেন? কার কথা বলছেন?
রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে যিনি অপমান করলেন, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী, তিনি কি দেশদ্রোহিতার পরিচয় দিলেন না? যদি আমার সোনার বাংলা গান গাওয়া অপরাধমূলক হয়ে থাকে। দেখুন, আমি না তো বিজেপি করি, না তো বিজেপির এইসব আচরণকে সমর্থন করি। আর তাই উনারা যে লেভেলে নেমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ার জন্য দেশদ্রোহী তার আখ্যা, দেশদ্রোহী তার তকমা সেটা দিতে চেষ্টা করেছে, আমি সেটা করতে যাব না। আমি উনার এই হীন মানসিকতাকে পরিত্যাগ করার কথা বলবো। তার পরিবর্তে উনাকে দেশদ্রোহী এই তকমা আমি ছাড়বো না, আমি বলবো না। আমি আমার রুচিতে চলি, আমি আমার রুচিতে বলি, আমি বিজেপির রুচিতে চলি না, বিজেপির রুচিতে বলি না। বাঙালির রক্তে কিন্তু বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরামের রক্ত বইছে, বাঙালির রক্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত বইছে। বাঙালি নীরবে এসব মেনে নেবে না। বাঙালি এসব অত্যাচারের বিরুদ্ধে যদি আবার যার জেগে ওঠার মানসিকতা নেয়, সেদিন কি করবেন তারা? যাদেরকে ব্রিটিশ দমন করতে পারেনি সেই বাঙালি জাতিকে বিজেপি দমন করবে, এভাবে তুচ্ছ করে, এটা অসম্ভব। তারা মূর্খের স্বর্গে বাস করছে।